বসুমতী তার জীবন সে পঞ্চেন্দ্রের রাজ্যে ছিল এবং বিশেষ ব্যাপার ছিল না। কিন্তু একটা জিনিসেতে মানুষ অন্যান্য পশুর থেকে একটু পৃথক একটা তার ক্ষমতা ছিল, এটা হলো বিচার বুদ্ধি। ভগবান তাকে বিচার বুদ্ধি দিয়েছে, অন্যান্য পশুকে এই বিচার বুদ্ধি দেননি। এতে মানুষ এই বিচার বুদ্ধির জন্য বিচার করতে করতে নিজের উন্নতি করে পশু জীবন থেকে ধীরে ধীরে তার ক্রমবিকাশ আচরণ করলো। আস্তে আস্তে সে পঞ্চেন্দ্রের রাজ্য থেকে মানব বুদ্ধির রাজ্যতে উঠে যায়। তখন তার সমস্ত ভোগের সামগ্রী ওরকম গ্রোথ এতে নয়, তার খাওয়া দাওয়া এতে নেই, কিন্তু ভোগের হলো খুব সূক্ষ্ম বিষয়, খুব সূক্ষ্ম জিনিস, যেমন গান বাজনা, নৃত্য, ড্রামা, তারপরে কবিতা, এইসব এইটাই তার মজবুত করে থাকতো। কিন্তু সেখানে তার শেষ হলো না, কিন্তু সে তার বিচারবিন্দুকে আরো এগিয়ে নিয়ে যায়। সে জানতে চায় এই জগতের পিছনে কিছু আছে কিনা, যদি থাকে সেটা কি ব্যাপার, এই জানবার জন্য তার একটা আগ্রহ হয়। এই বিচার বুদ্ধি ওকে জোর করে এইদিকে নিয়ে যায়। তখন সে চেষ্টা করে বহির্জগতে যে এই এমন কিছু জিনিস আছে কিনা যাদের দ্বারা এই জগৎটাকে এক্সপ্লেন করা যায়, কিন্তু সেটা না পেয়ে সে অন্তর্মুখী হয়ে যায়, অন্তর্জগতে চলে যায়। গিয়ে সে আত্মার সন্ধান পায়, আর আত্মার সন্ধান পেয়ে তখন তার যা কিছু বিকাশ, সেটা ইভলিউশন অফ ম্যান সেখানে শেষ হয়ে যায়। যখন সে বুঝতে পেরেছে সেই ব্রহ্ম তত্ত্বমসি, এই যে শাস্ত্রের কথা আছে, সেই কথার যখন উপলব্ধি করতে পারছে, তখন তার আর কোন উন্নতি হওয়ার কিছু নেই, ওখানে শেষ হয়ে গেল। এইভাবে মানুষের একবারে পশু থেকে একবারে আত্মজ্ঞানী, যেরকম মহাপুরুষরা যেরকম অবতার পুরুষরা পর্যন্ত, ঠাকুরের মতন পুরুষরা, অবতার পুরুষরা পর্যন্ত এই মানুষের ভিতরে আছে বটে, কিন্তু কত তফাৎ। এখন সে দেখে বুঝতে হচ্ছে যে এর ভিতরে কি আছে খুঁজে বের করবার, কিন্তু খুঁজে বের করতে গেলে তার বিশাল দেখছে যে এই জগৎটি আমি যা এখন জাগ্রত অবস্থায় দেখছি, সে যখন ঘুমিয়ে পড়েন তখন এই জগৎটা কোথায় যায় ঠিক নেই। আবার তখন দেখছি কি আমার স্বপ্ন জগৎটা দেখছি। আবার যখন খুব গাঢ় নিদ্রা হয় তখন স্বপ্ন জগৎকে দেখতে পাচ্ছে না, তখন তাকে খুব ভালো করে ঘুমোয়। সে ঘুম থেকে উঠে আমি বলি কি আমি খুব ভালো ঘুমিয়ে আনন্দে ছিলাম, কিছুই জানতাম না। এই দুটো ফ্যাক্টর তার ভিতরে আছে, আমি আনন্দে ছিলাম, আমি কিছুই জানতাম না। আনন্দ হলো সে আত্মার আনন্দ, আর কিছুই জানতাম না। এই যে এটা হলো অজ্ঞানের, যে অজ্ঞানকে দৃষ্টি দেখছেন, অজ্ঞানের আবৃত ছিল আত্মা, সে অজ্ঞানকে দেখছেন, সেই এইসব থেকে যায় মেমোরিটা। সেই জন্য বলছে আমি বেশ ভালো ঘুমিয়েছিলাম, কিছু জানতাম না। এই তিনটি অবস্থা থেকে দেখছি, মানুষ বিচার করে দেখলে যে জাগরণ, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটি জগতের দেখবার যে সমস্ত দৃশ্য জগৎ, কিন্তু একদিন দ্রষ্টা আছে যার ভিতরে কোন রকম অদল বদল হয় না, সে এক নির্বিকার ভাবে থাকে, সেই হলো সত্য বস্তু। এটা অনুমান করে বিচার করে ধরতে পারে। সাধারণভাবে আমাদের এই বিচারে আমরা দেখতে পাই, যেমন একটা ধরো মাছ, মাছের জীবন হলো জল, জল থেকে ডেঙ্গায় ফেলে দিলে সে মাছ আবার জলে যাওয়ার জন্য ছটফট করে। আমার দেখবে একটা গাছ, নতুনের গাছ, সে রোদ্দুরে যায়, কিন্তু রোদ্দুর থেকে আমরা যে ছায়াতে ওকে এই করে দিই, তখন যে আবার আস্তে আস্তে রোদ্দুরের দিকে চলে আসে। কেন? রোদ্দুর ছাড়া তার জীবনটা সম্ভব নয়। ঠিক সেরকম আমরাও দেখুন যে আমরা সবসময় আমরা জীবিত থাকতে চাই, মরতে চাই না, মরণের একটা ভয় থাকে। আমরা সব সময় চাই যে আমরা
সবসময় যেন থাকতে পারি, জীবিত থাকতে পারি। কেন হচ্ছে এটা? এই যে জানতে পারি আমাদের নিজের স্বরূপ হচ্ছে সৎস্বরূপ। এই জন্যে আমরা সবসময় সে সৎস্বরূপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, সেটা পাওয়ার জন্য চেষ্টা করছি। সেরকমই এটা আমরা জ্ঞান স্বরূপ। কেন আমার বাইরের জন্য এখন বলছে যে যা কিছু আমরা দেখি সেটা জানাবার জন্য আমাদের কৌতূহল হয়। এই যে জ্ঞান লাভ করবার একটা কৌতূহল, সেইটা কেন? কেন আমাদের স্বরূপ হলো জ্ঞান স্বরূপ, চিৎ স্বরূপ। আর আমরা কখনোই দুঃখ কষ্ট ভোগ করতে যাই না, সবসময় আনন্দে থাকতে চাই। কেন? আমাদের স্বরূপ হলো আনন্দের স্বরূপ, সচ্চিত আনন্দের স্বরূপ হলো আমাদের নিজের স্বরূপ। সেটা থেকে আমরা বিচ্যুত হয়েছি। কেন? অজ্ঞান দ্বারা আবৃত বলে আমাদের নিজেদের স্বরূপ ভুলে গিয়ে এই জগতের সঙ্গে জড়িয়ে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। এখন এটা থেকে আমাদের মুক্তি পেতে গেলে আমাদের যা আমরা বহির্মুখী করে দিয়েছে, সেই জন্য ইন্দ্রিয় সব বাইরের জগতে নিশ্চয় থেকে ভোগ করবার মানুষ, সেটা মানুষের মনেতে ভোগের সব খুব থাকে। আর সেজন্য ইন্দ্রিয়কে সমস্ত বহির্মুখী। কিন্তু আমাদের ভগবান লাভ করতে হলে, আত্মদর্শন করতে হলে এই বহির্মুখের বৃত্তি সেই দিয়ে অন্তর্মুখে নিতে হবে। এটাই শাস্ত্রে বলা হয়েছে, কোনো কোনো ধীর ব্যক্তি আত্মাকে দর্শন করেছিল কিভাবে? যে আবৃত্ত চক্ষু আবৃত্ত চক্ষু, চোখটা বন্ধ করে অন্তর্মুখী বেরিয়েছে। সেরকম আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি যা বহির্মুখী হয়েছে, সব ইন্দ্রিয়গুলো আমরা যদি কন্ট্রোল করে আমাদের অন্তর্মুখী করে আর তার বিষয় থেকে না যেতে দিই, তাহলে মনটা ঠান্ডা হয়ে যাবে, মন একাগ্র করতে পারবো। তখন সে মন দিয়ে যখন আমরা ধ্যান করবো, আমাদের স্বরূপটা আমরা চিনতে পারবো, জানতে পারবো। সেজন্য প্রথম ধর্ম জীবনে যে প্রথম সোপান হলো বিচার করে, বিচার দরকার তীব্র বিচার, যে আমরা এই যে জগৎটাকে সত্যি করে মনে করছি আর এই সমস্ত ভোটে একদিকে যাচ্ছি, এটা কি কোনদিন মৃত্যুর কাছ থেকে এটা সবসময় থাকবে কি? তা থাকবে না। আজ হয়তো কালকে আরেকম, হোস আরেক রকম, এই জগৎ তো পরিবর্তন করছে কেউ, হয়তো মৃত্যুর কিছু নেই। আর এই বিচার করে দেখতে হবে। আর বিদ্যা নিত্য বস্তু নিয়ে কোনটা নিত্য কোনটা নিত্য, এরকম বিচার করতে হবে। বিদ্যাও বলিত ভগবান জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ আনুদর্শ, জন্ম মৃত্যু জরা ব্যাধি এসব দুঃখময়। হয়তো এই জীবনেতে আমাদের কোনো ভোগ করা, আনন্দ পাওয়া বিশেষ কিছু নেই, বিশেষ যা কিছু হয় খানিক নাই। বুদ্ধিদেব এরকম এক্সপিরিয়েন্স হয়ে গেছিল। বুদ্ধিদেব যখন তিনি ছিলেন রাজপ্রাসাদেতে, একটু বুদ্ধি ছিল যেমনি সন্ন্যাসী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য ওকে যাতে সন্ন্যাসী না হতে পারে, তাহলে রাজপ্রাসাদে বেশ আনন্দ তার দিকে, তার এরকম এরকম দুঃখ কষ্ট কিছু না দেখতে পায়, এইসব রাখা হয়েছিল। কিন্তু একদিন ওকে ইচ্ছা হলো বাইরের শহর দেখতে যাবো। সে তার ড্রাইভার যেতে যেতে বললে যে আমাকে শহর ঘুরিয়ে নিয়ে এসো। ওই শহরে দিকে গেল। যেতে প্রথমে দেখলো একটা বৃদ্ধ মানুষ, সে একবারে শুরু হয়ে গেছে, লাঠি দিয়ে আস্তে আস্তে চলছে। তখন ওকে দেখে বুদ্ধিজীবী হলো, এই কি ব্যাপার, এরকম ব্যক্তি আমি দেখিনি আগে। তখন ওকে জিজ্ঞেস করলো, ধরছে সামনে দাঁড়িয়ে ড্রাইভার, এই হলো মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার এরকম অবস্থা হয়। আচ্ছা, তারপরে একটু এগিয়ে গেল, তখন দেখেন যে একটা লোক বাইরের একটা তাদের বাড়ির ইয়েতে এইদিকে শুয়ে আছে, অসুখ হয়েছে, কাশছে আর খুব কষ্ট পাচ্ছে। এইটা দিকে আবার বুদ্ধিদের জিজ্ঞেস করে হবে, এইটা কি ব্যাপার? এই হলো মানুষের অসুস্থ হয়েছে, এক কষ্ট হচ্ছে, এইরকম। তখন জিজ্ঞেস করতে, এই যে বৃদ্ধ বয়স তুমি দেখলে, এটা আমি এরকম হবো? বলে হ্যাঁ, তোমাকে এরকম হতে হবে। গোপাও কি এরকম হবো? হ্যাঁ, গোপাও এরকম হবে। আমার সঙ্গে যারা আছে তাদের এরকম হয়, সবাই এরকম হতে হবে। আর এরকম ওষুধটি দেখা হবে, সবের অসুখ হবে। তারপরে একটু এগিয়ে গেল, তখন যেতে যেতে একটা লোক মরে গেছে, ওকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময়
তার দেখলেন যে শহরকে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলো এটা কি ব্যাপার, এই মানুষ মরে গেছে, সে শহরকে নিয়ে যেতে হবে। তখন আবার জিজ্ঞেস করলেন এই কি আমার এরকম অবস্থা হবে? হ্যাঁ, তোমার এরকম অবস্থা হবে, সবেরই এরকম অবস্থা হবে। তখন তার মনের মেয়েরাজ হলো, তো বাড়ি যাবে আর দেখতে হবে না, দিয়ে তার সেই দিন রাত্রি, তারপরে রাত্রি ত্যাগ করে উনি চলে গেলেন কিসের জন্য, যা আত্মার অনুসন্ধান করতে, যেটা সত্য বস্তু, যেটা নিত্য বস্তু, সেটাকে অনুসন্ধান করার জন্য বাড়ি ছেড়ে দিল, সন্ন্যাস হয়ে গেল। সে বিচার করে এরকম আমাদের প্রথম জিনিস হচ্ছে বিচার। বিচারের পরে যখন আমরা দেখবো জগতে যে কোনরকম বিধিবদ্ধ থাকে, সেটা শেষ পর্যন্ত দুঃখেরই কারণ হয়ে যায়। হ্যাঁ, ভোগের যে একটা ভোগের কিরিট নিয়ে এসে, আনন্দের কিরিট নিয়ে এসে বটে, কিন্তু সেই দিকে দুঃখই পায়। এই যখন দেখবো তখন এই ভোগের দিকে যায় না মন। আবার যখন শাস্ত্রীতে আছে যে যারা কর্ম করে, যার যজ্ঞাদি করে, তারাও যায়, স্বর্গে যায়, ইন্দ্রলোকে যায়, অনুলোকে যায়, খুব ওখানে আনন্দে থাকে। কিন্তু আবার সেটা যদি দেখে পড়ে দেখতেও যে শাস্ত্রীতে আছে, এইটা কিন্তু চিরস্থায়ী নেই। যখন তার কর্মফল শেষ হয়ে যাবে তখন আবার তাকে পৃথিবীতে আসতে হবে। তখন সে দেখছে এই সমস্ত কর্ম করে ইন্দ্রলোকে গিয়ে লাভ কি। তারপরে তার খুব একটা তীব্র ইচ্ছা হয় মোক্ষ লাভ করবার জন্য। মোক্ষ, এইসব গুণ থাকলেই আমাদের ধর্মের দিকে যাওয়ার আমার ঠিক অধিকারী হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিচার বুদ্ধিতে আমরা যা একটা ত্যাগের ভাব না আসছে, এই ভুলের দিকে না গিয়ে আমাদের অন্তর্মুখী হওয়ার একটা ইচ্ছা না হচ্ছে, ততক্ষণ ধর্ম জীবন দিকে আমরা এগিয়ে কিছু লাভই হয় না। সেই জন্য প্রথম ইয়ে হলো ধর্ম জীবনেতে যে মনটাকে তোমাকে তোমার আয়ত্তে আনতে হবে, সব ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হবে, যাতে এই ইন্দ্রিয়গুলি বিষয়ের দিকে না যায়। এই যাই করে ভগবান যেরকম গীতাতে বলেছেন, এই সমস্ত ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করে তুমি আমার ধ্যানে যে বসো, তাহলে ধ্যান করো, তাহলে তুমি আমার দর্শন পাবে। এখন ইন্দ্রিয়গুলি এটা কন্ট্রোল করার এই জন্য বলছে আমাদের হরিমাস বলতে চাই, যেমন ইন্দ্রিয় কন্ট্রোল হচ্ছে ধর্মের প্রথম সোপান, সেইটা না হলে কিছু হয় না। একটা ইন্দ্রিয় যদি লোক থাকে, তাহলে যতই তপস্যা করো না কেন তুমি, সে একটা ইন্দ্রিয় দিয়ে সমস্ত তপস্যার ফল বেরিয়ে যাবে। যেমন একটা বেশি একটা ইয়ে থাকে, মানে মাটির একটা বড় কলসি থাকে, তাদের নিচে একটা ছিদ্র থাকে, তুমি যতই তার জল দাও সেই জলটা বেরিয়ে যাবে। কেন? ঠিক সেভাবে একটা ইন্দ্রিয় যদি থাকে, তাহলে সেই ইন্দ্রিয় দিয়ে সমস্ত আমাদের তপস্যা করা চলে যায়। সেটা সব ইন্দ্রিয় ধরে কন্ট্রোল করতে হবে। আর ভগবানের চিন্তায় যদি আমরা মন লাগাতে পারি, তবেই আমাদের ভগবান লাভ হওয়ার সম্ভাবনা। এই বৈরাগ্য প্রথম দরকার। শোনা যাচ্ছে যখন চৈতন্য মহাপ্রভু যেমন ওর গুরুর কাছে গেলেন সন্ন্যাস নিতে, তখন গুরু দেখলেন যে খুব যুবা, খুব আর দেখতে সুন্দর, এই সন্ন্যাস নিতে আসছে, একে সন্ন্যাস ধর্মে রাখতে পারবে? আচ্ছা, তুমি কি সন্ন্যাসের জন্য উপযুক্ত? এই ওকে জিজ্ঞেস করেছে। তখন চৈতন্য মহাপ্রভু বলেছেন আপনি আমাকে পরীক্ষা করে দেখুন। তখন বলে আচ্ছা জীব বের করে দেখি। জীব বের করবে, জীব বের করতে এই যে দেশি চিনি আছে লাল চিনি, সেটা তার জীবের উপরে রেখে দিলেন। কিছুক্ষণ বাদে বললেন এবার ফু দাও দেখি। ফু দিলে সব চিনি উঠে গেল। তাতে বোঝা গেল, উনি দেখলেন যে এই যুবাতে একটু করে চিনি দেওয়াতে কোনোরকম জল আসেনি, জল এসে ওটা ভিজে দিয়ে যেমন ছিল তেমনি হলো, আর ফু দিতে উঠে গেল।
তখন ওরা বলে আচ্ছা তুমি ঠিক বললে। এটাই হলো ধর্মের যা প্রথম সোপান। अनेक शास्त्रों को बोला है ये न कर्मणा न प्रजा न धनेन त्यागेन केवल समावेश। कर्म द्वारा नहीं, प्रजा द्वारा नहीं, धन संपत्ति द्वारा नहीं, अमृत प्राप्त करते पाएंगे, किंतु त्यागे द्वारा अमृत प्राप्त करते। गीता बोले और देखो सर्वत्र त्यागे पता ही बोला है। कर्म कर्म वासना त्याग वासना त्याग ये सब देखा नहीं देखी। सेजन ठाकुर बोलते हैं गीता गीता यदि बार बार बोला जाए त्यागी 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 रह जाए। एक बड़े मूल मंत्र त्याग ठाकुर जो त्याग समझ ले कथा वहां बोलते हैं लेकिन वही बोले ठाकुर समझ ले सर्वधर्म समन्वय करे তিনি কি সর্বধর্ম সমন্বয় করবেন বলে সমস্ত নানা রকম সাধনা করেছিলেন। তার ইচ্ছা হয়েছিল ক্রিয়াশীল একটু কৌতুক হয়েছিল অন্যান্য লোকেরা কি হয়তো ভগবানকে ডাকে সেটা জানবার জন্য একটা কৌতুক হয়েছে সেই জন্য করেছিল। কিন্তু সর্বধর্ম সমন্বয় করবার জন্য উনি করেনি। কিন্তু ঠাকুর জীবনে বিশেষ দিকে ত্যাগ এরকম ত্যাগ কোন অবতার পুরুষের ভিতরে ছিল না। ঠাকুরের জীবনের ভিতরে সবচেয়ে হলো শ্রেষ্ঠ ত্যাগ। তাই এই যুগে ত্যাগের বিশেষ দরকার। কারণ আমাদের যা চারদিকে দেখলে দেখি কিরকম আমাদের অরাজকতা আর যত সমস্ত লোকের মারপিট আর অপরাধ ধন সম্পত্তি কেড়ে নেওয়া এসব যা দেখলে তা শুধু ব্যক্তিগত ভাবে নেই, রাজ্যে একটা রাজ্য আরেকটা রাজ্য এরকম কিরকম দখল করে বসতে চায় এসবের দিকে মানে এই যুগেতে সবচেয়ে বেশি দরকার ত্যাগের আদর্শ। সেই জন্য ঠাকুর এই আদর্শ ত্যাগের ওর জীবনীতে খুব ভালোভাবে দেখে দিয়েছে সব দিক দিয়ে। তারপরে যে তরুণ ধর্ম জীবনে করতে গেলে আমাদের যে খুব আজকে একটু বলুন কালকে ছেড়ে হবে এরকম করে লেগে থাকতে হবে, খুব সব জায়গায় অভ্যাস করতে হবে যে যা কিছু জব ধ্যান করি এটা বরাবর অভ্যাস করতে হবে। শুধু বৈরাগী থাকলে হবে না, কিন্তু অভ্যাসই করতে হবে। অভ্যাস করতে করতে রোজ আমরা যদি জব ধ্যান করি তখন ধীরে ধীরে আমাদের মনের গতি বদলাবে। মনকে সবসময় একটা গণ্ডির ভিতরে রাখতে হবে যাতে তার বাইরে না যায়। যেমন একটা লোহার শিট যদি থাকে, সে লোহার শিট গুটিয়ে রেখে যে রোল করা আছে সেটা যদি আমরা খুলে ফ্ল্যাট করতে চাই, কিন্তু যে আমরা হাত ছেড়ে দেবো তখন আবার গুটিয়ে দেবো। কিন্তু তাকে উল্টো দিকে রোল করি আর তারপরে কিছু দিনের জন্য একটা বড় কোনো একটা পাথর রেখে দিই, তারপরে যদি খুলি তখন ওটা ফ্ল্যাট হয়ে যায়। আমাদের মনের গতি এটাই, একদিকে মনের গতি চলেছে, এখন সেই দিকে গেলে আমরা ভগবত দর্শন হবে না, উল্টো দিকে যেতে হবে। সেই জন্য মনকে সব সময় উল্টো দিকে চেষ্টা করতে হবে। কিন্তু সেটা সব সময় মনকে এরকম করে জোর করে উল্টো দিকে যাওয়ার জন্য তাকে চাপ দিয়ে রাখতে হবে, উল্টো দিকে রোল করতে হবে আর ঠিক সেই অবস্থায় রাখতে চেষ্টা করতে হবে। তবেই মনের যা কিছু গতি বদলে যাবে। এখন যেরকম বহির্মুখী মানে তখন অন্তর্মুখী হয়ে যাবে। এইটাই হলো সাধনা। এইরকম খুব লেগে না থাকলে দিনে যে কিছু হবে না, দিনের পর দিন করতে হবে, অনেক দিন চেষ্টা করতে হবে। আমরা মনে করি যে আমি ধর্ম জীবন আরম্ভ করলাম, আজকে আসন করে বসলাম, 2 দিন বাদে আমাদের মন ঠিক হয়ে যাবে আর সব ঠিক হয়ে যাবে, তা হয় না। মন ঠিক করতে গেলে অনেক দিন লাগবে। আর বীর পুরুষ পর্যন্ত
देखले যে মন স্থির করে অসাধ্য ব্যাপার। কারণ বায়ুকে কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু মনকে কন্ট্রোল করা শক্ত। হয়তো শ্রীকৃষ্ণ তুমি যে যোগের কথা বলছো এটা অসম্ভব। তখন ভগবান বলেছেন তুমি যা বলছো যে মনের অবস্থান সবসময় মন চঞ্চল আর ওকে কন্ট্রোল করা শক্ত, এটা ঠিক কথা, কিন্তু অভ্যাসের বৈরাগে যারা কন্ট্রোল করতে পারে। সব সময় আমরা এই যে চিন্তা করি, মন যখন যে চিন্তা ভগবত চিন্তা থেকে সরে যায় তখন আবার প্রবে আনে সেই চিন্তাতে রাখবার চেষ্টাই হল অভ্যাস, যাতে ক্রমশ এইরকম একটা আমাদের সংস্কার সৃষ্টি হয়। এই সংস্কার হতে হতে হ্যাবিট হয়ে যাবে, যেমন হ্যাবিট হয়ে যাবে তখন আপনার হতে সেই মনটা যেরকম চিন্তা করতে থাকবে, তখন অন্য রকম চিন্তা আসবে না। এইরকম আমাদের সাধন ভোজনেতে আমাদের লেগে থাকতে হবে। এবার এই সাধন ভোজনে আমরা এই যে কোন রকম অবসান হয়ে যায়, কোন রকম হতাশ ভাব এসে আসে, কিছু হচ্ছে না ভাব এসে আসে, সেটা ঠিক হবে। সেটা সেরকম ভাব এসে আসে তাহলে আর এগোনো যাবে না। আমাদের একটা থাকার সংকল্প থাকবে যে আমি ভগবান লাভ করবই, এইভাবে নিজের খুব জোর থাকা দরকার। এই জীবনটা আমরা ভগবান লাভ করবই, এইভাবে একটা সংকল্প থাকে, জোর থাকে, তবে আমরা এগোতে পারবো। স্বামীজি বলছেন লাইফ ইজ স্ট্রাগল, স্ট্রাগল, স্ট্রাগল। এই স্ট্রাগল ছাড়া আর কিছু নেই। যত তুমি স্ট্রাগল করে, যত তোমার নানা রকম অসুবিধা আসলে সবগুলো তুমি লড়াই করে জিতবে, তাতে তোমার শক্তি বাড়বে। আর তুমি হতাশ হয়ে গেলে তো কিছু হবে না। সেই भगवान अर्जुन को बलते सहयोग वक्तव्य अनेक दिन नहीं करते। কোনো রকম ডিসপন্ডেন্সে হতাশ ভাব আপনি দেবেন না, সেই যে আসে তাহলে আর এগিয়ে যাবে না। যেরকম ঠাকুর বলছেন কল্যাণী চাষার, যেরকম যারা চাষা তারা ঠিক ঠিক 2 বছর বৃষ্টি না হলেও চাষ করে যায়, কিন্তু যারা বাঘরা যখন শহর থেকে যায় চাষ করতে, ফার্মিং করতে, তারা 1 বছর বৃষ্টি না হলে সব ছেড়ে দিয়ে চলে আসে। কিন্তু সেরকম হলে কিছু হয় না। লেগে থাকলে 2 বছর বৃষ্টি হয়নি, তারপরে হয়তো বৃষ্টি হবে, তখন খুব প্রচুর ভালো হবে। সেই জন্য লেগে থাকলে ঠিকই হবে। সব সময় আমাদের যে করতে হবে, ঠাকুরের ভগবানের চিন্তা করে ভগবানের কাছাকাছি থাকতে হবে। তার ধরুন ঠাকুর ভজন ধর্মের কাছে পড়ে থাকতে তবে তার কৃপা হবে। আমরা যতই তপস্যা করি, যত জপ ধ্যান করি, তাতে কোনো কিছু হবে না যদি ভগবানের কৃপা না হয়। তাই যদি হয় ভগবানের কৃপা, যদি সাধন করার কি দরকার, ভগবানের কৃপাতেই হবে, কিন্তু তা নয়। তোমার সাধন ভজন না করলে ভগবানের কৃপা হবে না। সাধন ভজন করে যখন তোমার শক্তি যা ভগবান দিয়েছে সব শক্তি তুমি ব্যবহার করবে, তারপর এগোতে পারছে না, তখন ভগবানের কৃপা হবে। সেজন্য আমাকে নিজেদের ঠকাতে নেই। আমি সব ঠাকুরের উপরে ছেড়ে দিই, ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, আমার আর কি করতে হবে, ভগবানের কৃপা ছাড়া কিছু করতে পারা যাবে না, আমি আর কি করবো। এই হচ্ছে কিছু না, নিজেকে ঠকানো আর নিজের ভোগ বিলাসের একটা প্রশ্রয় দেবো, আর কিছু না। সেজন্য বিচার করে সবসময় মনকে, মনের দিকে ঠাকুর বলছেন চুরি না থাকে, সে ঘরে সেটার জন্য খুব সাবধান থাকতে হবে। আমরা নিজেকে না ঠকাই। জন্ম জীবন হচ্ছে খুব শক্ত, খুব মন থেকে বিচার করে খুব ভালোভাবে যা ফুলের মতন করে রাখতে হবে, কাজ করে, তবেই এগিয়ে যাবে।